আজকের আলোচনার আমরা এমন একটা টেকনোলজি নিয়ে কথা বলবো যেটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের দুনিয়ায় বেশ আলোড়ন ফেলেছে। ফ্ল্যাটার। ফ্ল্যাটার, হ্যাঁ। আমরা একটু বোঝার চেষ্টা করব যে এটা আসলে কি, কেন এত দ্রুত জনপ্রিয় হচ্ছে, আর এটা দিয়ে কেরিয়ার গড়া বা আয়ের সম্ভাবনা কতটুকু। শুধু থিওরি না, এর আসল ব্যবহার, কিভাবে এটা শিখে লাভবান হওয়া যায়, এই দিকগুলো একটু দেখব। ঠিক তাই। ফ্ল্যাটার নিয়ে আলোচনা তো এখন সব জায়গায়। শুধু যারা নতুন ডেভেলপার তারা না, অভিজ্ঞরাও কিন্তু এর দিকে ঝুঁকছেন। তাই নাকি? হ্যাঁ, এর কারণগুলোও বেশ ইন্টারেস্টিং। এটা শুধু একটা টুল না, বলা যেতে পারে অ্যাপ তৈরির একটা নতুন দর্শন নিয়ে এসেছে। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে আসি। এই ফ্ল্যাটার জিনিসটা আসলে কি? শুনলাম গুগলের পেছনে আছে। একদম। ফ্ল্যাটার হল গুগলের তৈরি একটা ওপেন সোর্স ইউআই, ইউজার ইন্টারফেস ডেভেলপমেন্ট কিট। ইউআই কিট? হ্যাঁ, সহজ কথায় বললে এটা একটা টুল বক্সের মতো, যা দিয়ে ডেভেলপাররা সুন্দর কার্যকরী অ্যাপ ইন্টারফেস বানাতে পারে। আচ্ছা, এর সবচেয়ে বড় সুবিধা হলো একবার কোড লিখবেন, সেটা অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, এমনকি উইন্ডোজ বা ম্যাকওএস ডেস্কটপেও চলবে। কি বলছেন? একই কোড সবখানে? হ্যাঁ, একই কোড, এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একদম নেটিভ অ্যাপের মতোই পারফর্ম করে। আর এর জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় সেটার নাম ডার্ট। সেটাও গুগলেরই, আর বেশ আধুনিক, শিখতেও সহজ। একই কোডের সব প্ল্যাটফর্ম, এটা তো ডেভেলপারদের জন্য বিশাল একটা ব্যাপার। অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য আলাদা টিম, আলাদা কোড বেস, এই সব ঝামেলা নেই। ঠিক, সময় আর খরচ দুটোই বাঁচে। কিন্তু এটাই কি শুধু কারণ? ফ্ল্যাটারকে এতটা আলাদা করার পেছনে আর কিছু আছে? না না, শুধু ক্রস প্ল্যাটফর্ম সুবিধাটাই একমাত্র কারণ না। এর কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে যা ডেভেলপারদের কাজ করার অভিজ্ঞতাটাই আমূল বদলে দিয়েছে। যেমন ধরুন এর উইজেট সিস্টেম। ফ্ল্যাটারের স্ক্রিনের প্রায় সবকিছুই উইজেট। একটা বাটন, টেক্সট, স্লাইডার, এমনকি পুরো অ্যাপের যে লেআউটটা, সেটাও উইজেট। ও আচ্ছা। এগুলোকে নিজের মতো করে সাজিয়ে দারুণ সব ডিজাইন তৈরি করা যায়। আরেকটা জিনিস হলো হট রিলোড। হট রিলোড এটা কি? এটা ডেভেলপারদের কাছে প্রায় ম্যাজিকের মতো। কোডে কোনো ছোট পরিবর্তন করলেন তো হ্যাঁ, পুরো অ্যাপ রিস্টার্ট না করেই মিলি সেকেন্ডের মধ্যে স্ক্রিনে তার এফেক্ট দেখতে পাবেন। বলেন কি, রিস্টার্ট ছাড়াই? হ্যাঁ, এটা ডেভেলপমেন্টের স্পিডকে অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেয়। আগে যেখানে হয়তো মিনিটখানেক লাগতো শুধু পরিবর্তনটা দেখতে, এখন সেটা চোখের পলকে হয়। হট রিলোড, এই ব্যাপারটা আসলেই তো গেম চেঞ্জার মনে হচ্ছে। ডেভেলপমেন্টের সময় ওই ছোটখাটো বদল দেখতে গিয়ে অপেক্ষা করাটা খুব বিরক্তির, এটা ঠিক। একদম, কাজের ফ্লোটা নষ্ট হয় না। আচ্ছা, এই যে ফ্ল্যাটারের জনপ্রিয়তার কথা বলছেন, এটা কি আসলেই সত্যি? কোনো ডেটা বা পরিসংখ্যান আছে? অবশ্যই আছে। পরিসংখ্যানগুলো দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, সারা বিশ্বে এখন 10 লাখেরও বেশি অ্যাপ ফ্ল্যাটার ব্যবহার করে তৈরি হয়েছে। 10 লাখের বেশি? হ্যাঁ, বিশাল সংখ্যা। কিন্তু শুধু গুগল প্লে স্টোরেই আছে 5 লাখের বেশি ফ্ল্যাটার অ্যাপ। আর প্রতি মাসেই প্রায় 20,000 নতুন ফ্ল্যাটার অ্যাপ যোগ হচ্ছে। প্রতি মাসে 20,000? হ্যাঁ, আর ডেভেলপার কমিউনিটিতে এর কদর কেমন সেটা বোঝা যায় গিটহাবের মতো প্ল্যাটফর্মে। সেখানে ফ্ল্যাটারের স্টার সংখ্যা 1,60,000 ছাড়িয়েছে। এর জনপ্রিয়তা নিয়ে সন্দেহ নেই। আর একটা গুরুত্বপূর্ণ ডেটা হলো, সাধারণত নেটিভ অ্যাপ শুধু অ্যান্ড্রয়েড বা শুধু আইওএসের জন্য আলাদা করে বানালে যে সময় লাগে, ফ্ল্যাটারে তার চেয়ে প্রায় 30% কম সময়ে একই অ্যাপ তৈরি করা যায়। 30% কম সময়? এটা তো বিশাল সেভিংস। 10 লাখ অ্যাপ, প্রতি মাসে 20,000 নতুন অ্যাপ, সংখ্যাগুলো তো সত্যি ইমপ্রেসিভ। তার এর গ্রহণযোগ্যতা বাড়ছে। কিন্তু এত জনপ্রিয়তার কারণ কি শুধু ওই ক্রস প্ল্যাটফর্ম সুবিধা আর হট রিলোড, নাকি আরও কিছু আছে? অবশ্যই আরও কারণ আছে। এটা আসলে একটা প্যাকেজ ডিলের মতো। দেখুন, প্রথমত, ক্রস প্ল্যাটফর্ম হওয়ায় সময় আর টাকা বাঁচছে। এটা স্টার্টআপ বা বড় কোম্পানি সবার জন্য খুব আকর্ষণীয়। ঠিক। দ্বিতীয়ত, ওই যে বললাম হট রিলোড, এটা ডেভেলপমেন্টকে শুধু ফাস্ট করে না, কাজটা করতেও মজা লাগে। বোরিং হয় না আর কি। একদম। তৃতীয়ত, এর ইউআই কম্পোনেন্ট বা উইজেটগুলো ফ্ল্যাটার দিয়ে খুব সহজে দারুণ সুন্দর স্মুথ অ্যানিমেশন সহ রেসপন্সিভ ইউজার ইন্টারফেস বানানো যায়। গুগল মেটেরিয়াল ডিজাইন বা অ্যাপলের আইওএস স্টাইল কুপারটিনো ডিজাইন দুটোই দারুণভাবে সাপোর্ট করে।
অ্যাপ দেখতে আর ব্যবহার করতে একদম নেটিভ অ্যাপের মতোই লাগে। পারফরম্যান্স কেমন? অনেক ক্রস প্ল্যাটফর্ম টুলের তো এখানে একটু ঘাটতি থাকে। ঠিক পয়েন্ট, এটাই চতুর্থ কারণ, পারফরম্যান্স। অনেক ক্রস প্ল্যাটফর্ম টুলের এটা দুর্বলতা। কিন্তু ফ্ল্যাটার এখানে খুবই ভালো। এর অ্যাপগুলো প্রায় নেটিভ অ্যাপের সমান স্পিড দেয়, বিশেষ করে গ্রাফিক্স রেন্ডারিং আর অ্যানিমেশনের ক্ষেত্রে। ও দারুণ। পঞ্চমত, ফায়ারবেস ইন্টিগ্রেশন। ফায়ারবেস তো গুগলেরই ব্যাকএন্ড সার্ভিস প্ল্যাটফর্ম। ফ্ল্যাটারের সাথে এর কানেকশন খুব সহজ, ফলে অ্যাপে ইউজার লগইন, ডেটাবেস, নোটিফিকেশন এইসব ফিচার অ্যাড করা অনেক কম ঝামেলার। আচ্ছা। আর সবশেষে কমিউনিটি সাপোর্ট। গুগলের নিজের সাপোর্ট তো আছেই, সাথে বিশ্বজুড়ে বিশাল ডেভেলপার কমিউনিটি। কোনো সমস্যায় পড়লে সাহায্য পাওয়া বা নতুন কিছু শেখা অনেক সহজ। ডকুমেন্টেশনও খুব ভালো মানের। তার মানে দাঁড়ালো, ব্যাপারটা শুধু একবার কোড লেখার সুবিধা না, সুন্দর ডিজাইন, ভালো পারফরম্যান্স, সহজে ব্যাকএন্ড কানেক্ট করা আর কমিউনিটি সাপোর্ট সব মিলিয়েই ফ্ল্যাটার এত স্ট্রং পজিশনে। একদম। কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে। অনেকে বলেন যে ফ্ল্যাটার অ্যাপগুলো দেখতে বা পারফরম্যান্সে নাকি মাঝে মাঝে ঠিক নেটিভ অ্যাপের মতো নিখুঁত হয় না, বা অ্যাপের সাইজ একটু বড় হয়। এটা কতটা সত্যি? এটা একটা ভালো প্রশ্ন। দেখুন, কোনো টেকনোলজি তো 100% পারফেক্ট না। হ্যাঁ, এটা ঠিক যে কিছু ক্ষেত্রে ফ্ল্যাটার অ্যাপের ইনিশিয়াল সাইজ নেটিভ অ্যাপের চেয়ে হয়তো সামান্য একটু বড় হতে পারে, কারণ ফ্ল্যাটার ইঞ্জিন নিজেই তো কিছুটা জায়গা নেয়। আচ্ছা। তবে এখন এই পার্থক্য অনেক কমে এসেছে। আর পারফরম্যান্সের কথা যদি বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই ইউজাররা কোনো পার্থক্য ধরতে পারেন না। খুব জটিল বা ধরুন গ্রাফিক্স ইন্টেন্সিভ অ্যাপের ক্ষেত্রে হয়তো নেটিভের সাথে খুব সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে, কিন্তু সাধারণ অ্যাপের জন্য ফ্ল্যাটারের পারফরম্যান্স অসাধারণ। আর ওই যে নেটিভ লুকের ব্যাপারটা? ওইটা আসলে ডেভেলপারের দক্ষতার উপরও অনেকটা নির্ভর করে। ফ্ল্যাটারের উইজেটগুলো এত কাস্টমাইজেবল যে চেষ্টা করলে প্রায় হুবহু নেটিভ ডিজাইন বানানো যায়। হ্যাঁ, স্টেট ম্যানেজমেন্ট অ্যাপের ডেটা ফ্লো কন্ট্রোল করা তুলনামূলক জটিল অ্যাপে একটু চ্যালেঞ্জিং হতে পারে হয়তো, তবে এর জন্য এখন অনেক ভালো সলিউশন আর প্যাটার্ন আছে। বুঝলাম। তাহলে কিছু ছোটখাটো লিমিটেশন থাকলেও মোটের উপর সুবিধেগুলোই বেশি। আচ্ছা, এই টেকনোলজি কি শুধু নতুন বা ছোট কোম্পানিগুলোই ব্যবহার করছে, নাকি ইন্ডাস্ট্রির বড় নামগুলোও ঝুঁকছে এর দিকে? না, শুধু ছোট স্টার্টআপ নয়, বেশ কিছু বড় আর পরিচিত কোম্পানিও তাদের গুরুত্বপূর্ণ অ্যাপের জন্য ফ্ল্যাটার ব্যবহার করছে বা এর দিকে ঝুঁকছে। যেমন গুগল অ্যাডস, গুগল পে এর মতো গুগলের নিজেদের অ্যাপে ফ্ল্যাটারের ব্যবহার আছে। ওহ, নিজেদের অ্যাপেও? হ্যাঁ, BMW, eBay, আলিবাবা গ্রুপের মতো কোম্পানিগুলো তাদের কিছু অ্যাপে ফ্ল্যাটার ব্যবহার করেছে। সারা বিশ্বে অসংখ্য ডিজিটাল এজেন্সি আর সফটওয়্যার কোম্পানি এখন ক্লায়েন্টদের জন্য দ্রুত আর কম খরচে অ্যাপ বানাতে ফ্ল্যাটারকে বেছে নিচ্ছে। তার মানে এর ভবিষ্যৎ বেশ ভালো মনে হচ্ছে। অবশ্যই, গুগল নিয়মিত আপডেট আনছে, নতুন ফিচার যোগ করছে, পারফরম্যান্স আরও ভালো করছে। এখন তো ফ্ল্যাটার 3+ ভার্সন চলছে, যা ডেস্কটপ আর ওয়েবের জন্য অনেক ম্যাচিউরড। এটা এখন শুধু একটা ফ্রেমওয়ার্ক না, বরং অ্যাপ ডেভেলপমেন্টের একটা শক্তিশালী ইকোসিস্টেম হয়ে উঠছে। বেশ, তাহলে ফ্ল্যাটারের ক্ষমতা আর ভবিষ্যৎ নিয়ে তো একটা স্পষ্ট ধারণা পেলাম। এখন আসি আসল জায়গায়। একজন ব্যক্তি যিনি হয়তো টেকনোলজিতে নতুন ক্যারিয়ার শুরু করতে চান বা নিজের স্কিল বাড়াতে চান, তার জন্য অন্য অনেক অপশন থাকতে ফ্ল্যাটার শেখাটা কেন ভালো হবে? সুনির্দিষ্ট কি সুবিধা পেতে পারেন? ফ্ল্যাটার শেখার পেছনে বেশ কয়েকটা শক্ত কারণ আছে। প্রথমত এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ, ওই যে বললাম, এক ঢিলে অনেক পাখি। হা। একবার ফ্ল্যাটার আর ডার্ট শিখলে আপনি অ্যান্ড্রয়েড, iOS, ওয়েব এমনকি ডেস্কটপের জন্য অ্যাপ বানাতে পারছেন। স্কিলের ভ্যারাইটি অনেক বেড়ে যায়। এটা ঠিক। দ্বিতীয়ত, চাকরির বাজার। দেশে এবং বিদেশে ফ্ল্যাটার ডেভেলপারের চাহিদা কিন্তু খুব দ্রুত বাড়ছে। রিমোট জবের সুযোগও প্রচুর। ফ্রিল্যান্স মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক, ফাইবারে গেলেই দেখবেন ফ্ল্যাটার সম্পর্কিত প্রচুর কাজ, আর রেটও বেশ ভালো। ফ্রিল্যান্সিংয়ের সুযোগ ভালো বলছেন? খুবই ভালো। তৃতীয়ত, শেখার ব্যাপারটা। যদিও কোনো কিছুই রাতারাতি শেখা যায় না, তবে ডার্ট ভাষাটা জাভা বা সুইফটের চেয়ে অনেকের কাছে একটু সহজ মনে হতে পারে। আর উইজেট ভিত্তিক হওয়ায় ইউআই ডিজাইন করাটা বেশ মজার, ইন্টারঅ্যাক্টিভ। প্রজেক্ট করতে করতে শেখাটা এখানে খুব ইফেক্টিভ। চতুর্থ কারণটা আমার নিজের খুব পছন্দের, নিজের আইডিয়াকে লাইভ করার সুযোগ। ও, ইন্টারেস্টিং। আপনার মাথায় যদি কোনো অ্যাপের আইডিয়া থাকে, ফ্ল্যাটার শিখে আপনি নিজেই সেটা বানিয়ে ফেলতে পারেন। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে নিজের অ্যাপ পাবলিশ করে অ্যাড মব বিজ্ঞাপন, ইন অ্যাপ পারচেজ বা সাবস্ক্রিপশন থেকে প্যাসিভ ইনকামের দারুণ সুযোগ তৈরি হয়।
এটা শুধু চাকরির পেছনে না ছুটে নিজের উদ্যোগ শুরু করার একটা পথও। নিজের অ্যাপ বানিয়ে আয়, এটা আসলেই খুব আকর্ষণীয়। অনেককেই ইন্সপায়ার করতে পারে এটা। পারে। পঞ্চমত, গুগলের সাপোর্ট। টেক জায়ান্ট গুগলের পেছনে থাকায় টেকনোলজিটার ফিউচার নিয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়। ষষ্ঠত, ওই যে বললাম, শক্তিশালী কমিউনিটি। শিখতে গিয়ে বা কাজ করতে গিয়ে আটকে গেলে হেল্প পাওয়ার লোক আছে। তাহলে সব মিলিয়ে বেশ কিছু স্ট্রং পয়েন্ট আছে ফ্ল্যাটার শেখার পক্ষে। এবার সেই বাস্তব প্রশ্নে আসি, যা অনেকের মনেই ঘুরছে। ফ্ল্যাটার শিখে আসলে কেমন আয় করা সম্ভব? এই স্কিলটা ফিন্যান্সিয়ালি কতটা লাভজনক? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আয়ের অঙ্কটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। আপনার স্কিল কতটা ভালো, কত বছরের অভিজ্ঞতা, চাকরি করছেন নাকি ফ্রিল্যান্সিং, নাকি নিজের অ্যাপ চালাচ্ছেন, এইসব। তা তো বটে। তবে একটা রাফ আইডিয়া দেওয়া যেতে পারে। বাংলাদেশে একজন এন্ট্রি লেভেল ফ্ল্যাটার ডেভেলপার সাধারণত মাসে ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা দিয়ে শুরু করতে পারেন। শুরুতেই বেশ ভালো। হ্যাঁ, অভিজ্ঞতা বাড়লে ধরুন ২-৩ বছর এটা ৮০,০০০ থেকে ১.৫ লাখ বা তারও বেশি হতে পারে। আর যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে রিমোটলি কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন, তাহলে আয়ের পোটেনশিয়াল আরও অনেক বেশি। দক্ষ ফ্রিল্যান্সাররা মাসে কয়েক হাজার ডলার আয় করছেন, এমন উদাহরণ কিন্তু অনেক আছে। কয়েক হাজার ডলার, বাহ! আয়ের পথগুলো তো অনেকগুলো, যেমন চাকরি দেশি বিদেশি কোম্পানিতে, ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, ফাইভার, টপটাল, এইসব প্ল্যাটফর্মে, নিজের অ্যাপ প্লে স্টোর, অ্যাপ স্টোরে পাবলিশ করে। প্যাসিভ ইনকাম। হ্যাঁ, তারপর এজেন্সি বা ক্লায়েন্ট সার্ভিস, মানে নিজে টিম নিয়ে বা একাই ক্লায়েন্টসদের জন্য অ্যাপ বানিয়ে দেওয়া। আবার ধরুন নিজে এক্সপার্ট হয়ে গেলে অন্যদের ট্রেনিং দেওয়া বা কনসালটেন্সি করা। তার মানে আয়ের পথ অনেক, আর ভালো আয়ের সম্ভাবনাও আছে। দক্ষতা আর অভিজ্ঞতাই আসল। ঠিক তাই। এখন এত সব শুনে যারা ফ্ল্যাটার শেখার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন, তাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, কোথা থেকে শুরু করব, কিভাবে শিখব, ভালো রিসোর্স কি আছে? কারণ শেখার রাস্তাটা সহজ হওয়া দরকার, না হলে আগ্রহটাই চলে যায়। একদম ঠিক পয়েন্ট। রিসোর্সের কিন্তু অভাব নেই ইন্টারনেটে। প্রথমেই বলবো ফ্লাটারের অফিশিয়াল ডকুমেন্টেশন, মানে flutter.dev ওয়েবসাইটে যা আছে। অফিশিয়াল ডকুমেন্টেশন? হ্যাঁ, এটা খুবই ডিটেইলড আর আপ টু ডেট। যে কোনো সিরিয়াস ডেভেলপারের জন্য এটা মাস্ট। ইউটিউবে অসংখ্য ফ্রি কোয়ালিটি টিউটোরিয়াল চ্যানেল আছে, এগুলো দিয়ে শুরু করাই যায়। তবে অনেকের জন্য হয়তো নিজে নিজে সব গুছিয়ে শেখাটা একটু কঠিন লাগে, বা কোথাও আটকে গেলে সাপোর্ট দরকার হয়। যারা একটা স্ট্রাকচার্ড পথে, মানে ধাপে ধাপে প্রজেক্ট করতে করতে শিখতে চান, তাদের জন্য একটা ভালো মানের অনলাইন কোর্স খুব হেল্পফুল হতে পারে। অনলাইন কোর্স? হ্যাঁ, কারণ একটা ভালো কোর্সে শুধু শেখানো হয় না, একটা রোড ম্যাপ থাকে, প্র্যাকটিসের জন্য রিয়েল প্রজেক্ট থাকে, আর সাপোর্ট পাওয়া যায়। এই গাইডেড কোর্সের ব্যাপারে যদি একটু বলেন। মানে বাজারে তো অনেক কোর্সই পাওয়া যায়, কোনো নির্দিষ্ট কোর্সের কথা কি বলা যায় যা নতুনদের জন্য ভালো হতে পারে? হ্যাঁ, ভালো মানের কোর্স আছে বেশ কিছু। যেমন এই প্রসঙ্গে এমএসবি একাডেমির ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস, বিল্ড অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস কোর্সটার কথা বলা যেতে পারে। এমএসবি একাডেমি? হ্যাঁ হ্যাঁ, এই কোর্সটার একটা ভালো দিক হলো এটা একদম বেসিক থেকে শুরু করে, মানে ডাট প্রোগ্রামিং, উইজেট কিভাবে কাজ করে সেখান থেকে শুরু করে স্টেট ম্যানেজমেন্ট, ফায়ারবেস ইন্টিগ্রেশন, এপিআই কলিংয়ের মতো অ্যাডভান্স টপিকগুলো কভার করে। শুধু থিওরি নাকি প্রজেক্টও আছে? শুধু থিওরি না, এখানে একাধিক রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট হাতে কলমে করে দেখানো হয়, যা দিয়ে নিজের পোর্টফোলিও বানানো যায়। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো এই কোর্সে ফ্লাটার ফ্লো নিয়েও আলোচনা আছে। ফ্লাটার ফ্লো ওটা কি? ওটা হলো একটা টুল যা দিয়ে কোডিং কম জেনেও বা কোডিং ছাড়াই দ্রুত অ্যাপের প্রোটোটাইপ বা সিম্পল অ্যাপ বানানো যায়। মানে লো কোড নো কোড? অনেকটা তাই। এটা নতুনদের জন্য বা যারা দ্রুত আইডিয়া টেস্ট করতে চান তাদের জন্য বেশ কাজের হতে পারে। আর কোর্সে একবার এনরোল করলে লাইফ টাইম অ্যাক্সেস থাকে, মানে নিজের সুবিধা মতো শেখা যায়, আর আপডেটেড কন্টেন্টও পাওয়া যায়। সবচেয়ে জরুরি হলো মেন্টর সাপোর্ট, মানে আটকে গেলে সাহায্য পাওয়া যায়। বাহ, এটা তো বেশ কমপ্লিট একটা প্যাকেজ মনে হচ্ছে। থিওরি, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, লো কোড অপশন, আবার সাপোর্টও। হ্যাঁ, যারা একটা গোছানো গাইডলাইন আর সাপোর্ট চান তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। তাহলে আমাদের আজকের পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার, ফ্লাটার এখন শুধু একটা ট্রেন্ডি শব্দ না, এটা অ্যাপ ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা জরুরি স্কিল হয়ে উঠছে।
যারা এই ফিল্ডে নতুন আসতে চান বা নিজেদের স্কিল আরও বাড়াতে চান তাদের জন্য ফ্লাটার শেখাটা একটা দারুণ ইনভেস্টমেন্ট হতে পারে। একদম। এটা শুধু একটা টেকনিক্যাল স্কিল না, এটা একটা দরজা খুলে দেয়। ভালো চাকরির দরজা, গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটের দরজা, এমনকি নিজের আইডিয়াকে প্রোডাক্ট বানিয়ে উদ্যোক্তা হওয়ার দরজা। টেকনোলজি তো বদলাচ্ছেই, কিন্তু বর্তমানে এবং অদূর ভবিষ্যতে ফ্লাটারের চাহিদা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। এটা শিখলে একদিকে যেমন টেকনিক্যাল স্কিল বাড়ে, তেমনি নিজের ক্যারিয়ার আর আর্থিক উন্নতিরও সুযোগ তৈরি হয়। দারুণ একটা আলোচনা হলো আজ। আর এই আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই। আপনার নিজের এমন কোনো আইডিয়া কি মাথায় ঘুরছে যা ফ্লাটার ব্যবহার করে আপনি আপনার প্রথম অ্যাপ হিসেবে তৈরি করতে পারেন? হতে পারে খুব সাধারণ কিছু, কিন্তু শুরু করাটাই তো আসল। কে বলতে পারে, হয়তো আপনার হাত ধরেই আসবে ভবিষ্যতের কোনো জনপ্রিয় অ্যাপ। এই সম্ভাবনাটা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি।